তো আজকে আমরা যাবো নরবরিয়া বাবার মাথায় জল ঢালতে। এই যে আমাদের আঙ্কেল, আমার আঙ্কেল আর কি, রেডি হচ্ছে। তখন একটু আমরা মুভি দেখছি এই যে দেখুন। তো কিছুক্ষণের পর আমরা বেরোবো। তো বাকিটা তখন তোমাদেরকে দেখাবো যাওয়ার পথে। একটু করে বেরিয়ে যাবো আমরা। ওকে, বাই। দেখাচ্ছি তোমাদেরকে ওখানে গিয়ে। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছেন মাথায় জল ঢালতে। এখন আছি আমরা পুরিয়া মহেশপুর। এখান থেকে যেতে আরও লাগবে আমাদেরকে, তারপরেই তোমাদেরকে বাবার দর্শন করানোর চেষ্টা করবো। হ্যালো মহাদেব। হ্যালো গাইস, তো বাকিটা কত লোকজন যাচ্ছে বা কত লোকজন। হ্যালো মহাদেব, হ্যালো মহাদেব। হ্যালো গাইস, তো এখন আমরা চলে আসলাম। গাইস, তো দেখতে পাচ্ছ অনেক ভিড়। দেখতে পাচ্ছ গাইস, বাবার মাথায় জল ঢালার জন্য অনেক দর্শক বিন্দু, জাম লাগে গেছে রাস্তায়। তো জামটা আমরা পার হয়ে আবার তোমাদের সঙ্গে জড়িত হচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন কত জাম লেগে গেছে। দাঁড়াইছি গাইস। এই যে আমাদের ড্রাইভার, খুব ভিড়, খুব রোদ দিয়েছে। এই দেখতে পাচ্ছেন সূর্য, খুব সূর্য রে। হ্যালো গাইস, তো আমরা চলে আসছি মেলা। কাউন্টার লক্ষ্য করে যা দেখছেন, যা কিনবেন দাম মনে রাখবেন মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই যে আমাদের কত ভিড়। হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ আমরা চলে আসলাম এখনই। রাস্তা অনেক জাম ছিল। তো এই যে আমাদের ড্রাইভার অনেক পরিশ্রম করার পরে স্ট্যান্ডে রাখা গেল বাইকটা। তো একটু পরে তোমাদেরকে দেখার চেষ্টা করব আমাদের কিছু বলবো। হর হর মহাদেব। গাইস, দেখতে পাচ্ছেন সিনভাবে না সিয়াম করি না গান ছাড়লে কোন নাই পুষ্পে শ্রীবিষ্ণুর নমঃ এই জগন্নাথ পুষ্পে দেখতে পাচ্ছেন আমাদের। তো হ্যালো গাইস, আমরা চলে আসলাম আমাদের গৌরী নারায়ণী নমস্তে নমঃ। হ্যালো গাইস, তো এখন আমরা স্নান করবো। দেখতে পাচ্ছেন নদীটা। তো চান টান করবো এখন আমরা, তারপরে শিবের বাবার মাথায় জল ঢালবো। তো দেখো আমাদের আঙ্কেল সেলফি তোলার জন্য বলছে, কিন্তু এখন ওর কথা আমি শুনবো না। করবো এখন আমরা স্নান টান করে বাবার মাথায় জল ঢালবো। খুব ভিড় লাগছে, দেখতে পাচ্ছেন লোক।
স্নান টান করে আবার ব্লগটা স্টার্ট করছি। ঠিক আছে গাইস, হ্যালো গাইস, তো আমরা পূজা টুজা দেওয়া হলো, তখন আমরা যাচ্ছি কিছু খাতে। যেত রোদ, এত গরম, যেত ভিড়, তো ভিড় আর রোদ রোদ, তো আমরা সবাই আমার বাড়ি যাচ্ছি, আবার সামনে সোমবার আসবো। তো হ্যালো গাইস, তো ওইদিকে রাস্তা খুবই জাম, তো আমরা যাচ্ছি আমার ধান বাড়িতে। তো এখানে কাকে বলতে যে রাস্তা দিকে গেছে, ঠিক আছে। তো ওই দাদাগুলো তো যাবে ডালিঙ্গা, তো আমরা এই দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো আমাদের এদিকে রাস্তা এত জাম, এত গাড়ি ঘোড়া জাম লেগে গেছে যে যাওয়া মুশকিল, রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। তো তোমাদেরকে রাস্তাটা দেখানোর চেষ্টা করবো। আমাদের রাস্তা একদম অনেক পরিস্থিতি হিসাবে এদিকে যাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের একটা পাকা ড্রাইভার, এই যে গাড়িটা পার হচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে দেখা যাচ্ছে অল্প করে গাড়ি ঘোড়া জাম লেগেছে। তখন যাচ্ছি আমরা জমি বাড়ি দিয়ে, রাস্তার দিকে এতটাই জাম লেগে গেছে যে ডিজে সে ডানছে, রাস্তা একদম এত জাম লেগে গেছে যে যেতে যেতে হয়, আর যে রোদ অবস্থা খারাপ হয়ে যাবে। আরও দাদাগুলো আসতেছে পিছনে আছে ওরা, তো আমরা এগিয়ে আছি অল্প। তো দেখা যাক রাস্তাটা বের করতে পারি কিনা খুঁজে বাড়ি যাওয়ার। তো এখন আসলাম আমরা পাড়াতে, রাস্তা কিন্তু চিনি না, জানি না, আমরা যাচ্ছি আসছি আজকে প্রথম এদিকে আসলাম প্রথম। আলু রাস্তাতে যাওয়া তো অসম্ভব, কারণ ওই রাস্তাতে যাওয়া আর কি জামটা পার করতে করতে দেখা যাক। আপনাদের সব কিছুই জানানো যাচ্ছে যে যদি ভিডিওটা ভালো লাগে বা ভালো করার চেষ্টা করতে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো, আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন। তো দেখো এখন আমরা রাস্তাটা ফিরে ছিলাম, বের করলাম, ড্রাইভারটা হেভি, কোথায় গেলাম আমাদের ওই জাম থেকে আর কি দূরে, জামটা ছিঁড়ে অনেকটা দূরে এসে এদিকে আসলাম। রাস্তাটা তাহলে আমাদের আজকে অবস্থা অনেক খারাপ ছিল, একটু দেখা হলো। রাস্তা দেখতে পাচ্ছি এত দূর অব্দি রাস্তা জাম, এখান থেকে নাই করে আর অনেক রাস্তা যেতে হবে। তো একটা কাকিমাকে জিজ্ঞাসা করার পর আমাদের ওই রাস্তাটা বলে ওই দিয়ে যাও। তো আসার পথে আবার কমপ্লিট হয়ে গেছিলাম যে যাওয়া এটা রাস্তা কি রাস্তা না, জমির আল দিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছি এখন আমরা বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছি অনেক টোটো, অনেক লোকজন বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, শহরে আসছিলাম, তো খিদাও লাগে গেছে অনেক, দেখা যাক দোকানে খাইতে হবে। জামে ইচ্ছা নাই, রোদে যে রোদ যে গরম দাঁড়ায় থাকা।
ডিজে নিয়ে যাচ্ছে। তো